যেন এক স্বর্গরাজ্য। দেখে দেখো, মনে হচ্ছে তাই না? এবছর সরস্বতী পুজোয় আর স্কুল কলেজে না গিয়ে ঠিক করলাম খিরাইতেই ঘুরতে যাব। তার কারণ এত লোকে এত ঘুরে এসেছে খিরাইতে, আমারই ঘোরা হয়নি। চলো আজ তোমাদের সাথে আমার সরস্বতী পুজোর দিনটা খিরাইতে কেমন কাটলো সেটাই শেয়ার করব। খুব সকাল সকাল উঠি, স্নান সেরে বসে পড়েছি হেয়ার করতে। ওর নাম অনুসুয়া, ও আমার স্কুলের ফ্রেন্ড। ও আমার হেয়ার স্টাইল করে দেয়, খুব ভালো কাজ করে। অ্যান্ড তারপরে দেখো শাড়িটাও পরতে আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে ও, কারণ আমি পরতে পারি না। মুখে মেকআপ সবে লাগিয়েছি, মেকআপটা করে আমি তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি, বিকজ অনেক লেট হয়ে গেছে, এখনো সময় নেই পুরো মেকআপটা শ্যুট করবার। আমি চেষ্টা করবো শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার এই লুকটা শেয়ার করবার। তো চলো মেকআপের পর দেখা করছি। মেকআপের পর আর এক মুহূর্ত দেরি না করে ঝটপট গাড়িতে চড়ে বসেছি, কারণ তখন অলরেডি বেলা 11টা বেজে গেছিল। পেট্রোল পাম্পে এখন তেল নিতে দাঁড়িয়েছি, অলরেডি এখন 11টা বেজে গেছে। জানি না ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো কিনা, লেটস সি কত তাড়াতাড়ি পৌঁছতে পারছি। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। বাইরে ওয়েদার এতটাই খারাপ ছিল, এতটাই মন মরা ছিল, আমার তো দেখেই মুড অফ হয়ে গেছিলো যে আজকের দিনটা বেরোলাম আর এরকম মেঘলা এরকম কুয়াশা থাকলে কি করে ভালো ছবি উঠবে। তাই জন্য দেখো মুডটা একটু অফই ছিল আমার। কিন্তু আবার এরকম হালকা হালকা মেঘলা ওয়েদার আমার বেশ ভালোও লাগছিল। আর দেখতে দেখতে দেখো পাঁশকুড়ায় এসে গেছি। এখান থেকে আর মাত্র 10 মিনিট এগোলেই খিরাই গ্রাম। উঁচু একটা ঢালু রাস্তা দিয়ে একটা পাকা রাস্তায় উঠছিলাম। তো গাইস, আমি খিরাই পৌঁছে গেছি, কিন্তু কোথায় গাড়ি রাখবো কিছু বুঝতে পারছি না। কি বললো? এখানে আবার গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা চাঁদা তুলছিল। অফরোডিং করতে করতে যাচ্ছি। ও মাই গড, ও মাই ডগ। দূরে ফুল দেখতে পাচ্ছি, নেমেই কিনতে হবে। খেতে নামবো, তাই জন্য হিলস খুলছি, খুলে চটি পরে নামবো এখন। কত কিছুই না করতে হয় মেয়েদেরকে। কমফোর্টেবল ভাবে আমি খেতে নামতে পারবো। মাথায় পড়বো না। আমি ফুল খুবই ভালোবাসি, আর ওখানে পৌঁছানো মাত্রই আমি কাকিমাকে বললাম আমাকে একগুচ্ছ সাদা চন্দ্রমল্লিকা দাও। অ্যান্ড তার সাথে আমাকে বললো, কাকিমা মানে জিজ্ঞাসা করলো যে মাথায় কিছু বাঁধবে না? আমি বললাম হ্যাঁ অবশ্যই বাঁধবো, তবে সবাই যেরকম ওই হিলকি বিলকি লাগাচ্ছে ওরকম না, আমি খুব ক্লাসি একটা সুইট জিনিস করতে চাই। তাই জন্য এক ধরনের মানে মেরুন আমার শাড়ির সাথে ম্যাচিং করা একটা ফুল দিয়ে আমাকে মাথার টিয়াটা বানিয়ে দিয়েছিল। সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ক্ষেতের একদম ধারেই অনেকটা বড় জায়গা জুড়ে গাড়ি পার্কিংয়ের জায়গা, গাড়ি রাখবার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর পার্কিংয়ের পাশেই সবার প্রথম আমি এই অরেঞ্জ কালারের গাঁদা ফুলের ক্ষেতটা দেখতে পেয়েছি। আমি এখন বুঝতে পারছি না যে আমি কোন দিক দিয়ে যাব। আপাতত একটা গাঁদা ফুল ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটু ছবি ভিডিও তুলে দেন ওদিক থেকে এক্সপ্লোর করার চেষ্টা করবো যে কীভাবে খেতে খেতে ঘুরতে হয়। জায়গাটা একটু কনফিউজিং, জানি না এখন। আমি ফার্স্ট টাইম এসেছি, দেখা যাক কতদূর কি এক্সপ্লোর করা যায়। তোমরা গাঁদা ফুল ক্ষেতটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে দেখতে। আর খুব সুন্দর গাঁদা ফুলের একটা গন্ধ বেরোচ্ছে, যদিও গাঁদা ফুলের গন্ধ আমার ভালো লাগে না, বাট বাতাসে গন্ধ আছে ফুলের। এখানে দেখো কাকিমা কালকে উঠে সাপ নিয়ে এসেছে, জয় মা মনসা। এইদিকে কিছুক্ষণ সময় কাটিয়ে ওই পারে চলে যাচ্ছি। একটা ছোট ব্রিজের মাধ্যমে খালটা পার করছিলাম। ওখানকার লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে সাদা ফুলের ক্ষেত কোন দিকে পাওয়া যাবে। যদিও আস্তে আস্তে সাদা ফুলের ক্ষেতটা আগেই দেখেছিলাম, তো দেখো খুঁজে ঠিক বার করে ফেলেছি। আর একটা ঢালু পথ বেয়ে নেমে যাচ্ছি একদম খেতে। ওয়েদারের সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। মানে আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা ফ্রেশ ফিল করছিলাম ওখানে। ক্ষেত ভর্তি শুধু ফুলের চাষ, কিছু কিছু জায়গায় ফুল ফুটে গেছে, কিছু কিছু জায়গায় তখনও ফুল ফোটা বাকি ছিল। আর এই আলপথের ধার দিয়ে সবুজ ক্ষেতটা যেখানে ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছিল, এটা আমার ভারী ভালো লেগেছিল। আর তার সাথে ঝিঝি পোকার ডাকটা কিন্তু ওখানে দারুণ একটা আমেজের সৃষ্টি করেছিল। আমি দূর থেকে একটা সাদা মানে চন্দ্রমল্লিকার ক্ষেত গাড়ি থেকে আস্তে আস্তেই দেখেছিলাম। তো গাড়িটা একদম পিছনে উঁচুতে দাঁড় করিয়ে আমি দেখো আপাতত ওই ক্ষেতটার সামনে কোনো রকমে নেমে এসেছে। এখন ক্ষেতটার সামনে যাওয়ার আমি চেষ্টা করছি। তো আলপথ দিয়ে এখন যাচ্ছি, যে আলপথ এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এবার বুঝতে পারছো তো কেন আমি হিলটা চেঞ্জ করে হাওয়াই চটিটা পরে এসেছি। তো তোমাদের সবার জন্য একটাই উপদেশ, হিলস পরে কেউ এখানে আসার চেষ্টা করো না। যদি হিলস পরে আসো, হাতে করে হিলস নিয়ে খালি পায়ে ঘুরতে হবে, কিন্তু আগেই বলে দিলাম।
আর এটা হলো হলুদ গোলাপের চাষ। এরপরেই প্রতীক্ষার অবসান, সাদা চন্দ্রমল্লিকার ক্ষেত আমি দেখতে পেয়ে গেছি। আর এখানে আসার জন্য মন ছটপট করছিল। আর এই হলো সেই টিয়ারা, যেটা আমার শাড়ির সাথে একদমই ম্যাচিং ছিল। তো গাইস, ফটোশুট শেষ। প্রচণ্ড এবার রোদ উঠে যাচ্ছে, আস্তে আস্তে গরম লাগছে। এবারে আমরা খিরাই ছেড়ে বেরোবো, লাঞ্চ করব। দুপুর হয়ে গেছে অলরেডি, 2:30-3টে বাজে। তো এবার আমরা খিরাই ছেড়ে বেরোচ্ছি। দেখতে থাকো ব্লগটা। এবারে আমরা যাব লাঞ্চ করতে। সিরিয়াসলি বলতে আমার এই জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, বিকজ মানে সাদা সাদা তো আমার ফেভারিট কালার এমনি, আর এত সুন্দর লাগছে যে মানে মনে হচ্ছে পুরো বরফ পড়েছে। আর সাদা আমার ফেভারিট কালার, তাই জন্য সাদা ফুলের ক্ষেত্রে থেকে আমার বেরোতে ইচ্ছেই করছিল না লিটারালি। সো বিউটিফুল, সো বিউটিফুল। আমাদের হাওয়া চলছে, এত ভাল লাগছে। A few moments later. ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই জন্য গিম্বলে এখন লাগানোর চেষ্টা করছি, কিন্তু গিম্বল থেকেও চার্জ হচ্ছে না। আমার ফোনে এখন মাত্র 16% চার্জ। জানি না কিভাবে ব্লগিং করব, কোনোভাবেই চার্জ দেওয়া যাচ্ছে না। শুধু ডেটা কেবিলটা বাড়ি থেকে নিয়ে এসেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। জানি না কি হবে, চার্জ বাঁচাতে বাঁচাতে যেতে হবে। ব্লগটা দেখতে থাকো। লাঞ্চ করতে চলে গেছিলাম কোলাঘাট আমিনিয়াতে। যদিও খুব একটা খিদে পাইনি আমার, তবুও হঠাৎ করে ইচ্ছে করলো যে আমিনিয়াতে গিয়ে বিরিয়ানি খাবো। আর 10 মিনিট অপেক্ষা করলাম দাঁড়িয়ে লাইনে, তারপরে বসে পড়লাম খেতে। অর্ডার করেছিলাম আওয়াদি বিরিয়ানি আর রারা মুর্গ। দেখতে প্রচণ্ড হেভি লাগছে, খেতে তো আমি একেবারেই পারিনি পুরোটা, অল্প একটু খেয়ে আমার বন্ধুকে আমি দিয়ে দিয়েছিলাম খেতে। তবে যাই বলো, আমাদের দাদা বৌদি আর ডিবাপির কাছে এই বিরিয়ানি কিছুই না। তো যাই হোক, ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য এর পরের ভিডিও আর কিছুই শ্যুট করতে পারিনি। এরপরে আমরা উলুবেড়িয়া, কোলাঘাট অনেক জায়গাতেই ঘুরেছিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। খুব শিগগিরই তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ শেয়ার করবো। টিল দেন সবাই খুব ভালো থেকো।